নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আদ্রিতা চলে এসেছি আমার আবার একটি ট্রাভেল ব্লগ নিয়ে। কলকাতা থেকে কিছু দূরেই প্যাসিফিক রিসর্টে। মাঝে মধ্যে কাজের মাঝে একঘেয়ে লাগলে মনে হয় কোথাও ঘুরে এলে বোধহয় একটু ভালো লাগবে, কিন্তু অফিসে ছুটি পাওয়ার সমস্যা। তাহলে কোথায় বা যাওয়া যায়? অথবা ডে আউট করে ঘুরে আসার মতো অত হেক্টিক জার্নি করারও ইচ্ছে নেই। এমন মনে হলে দু একদিনের জন্য ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন কলকাতা থেকে কিছু দূরে এই উইকেন্ড স্পেশাল রিসর্টগুলি থেকে। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে রয়েছে এমন কিছু রিসর্টের ঠিকানা। সুন্দরগ্রাম বনবিথি থেকে শুরু করে অনেক রিসর্ট, তবে আমরা বেছে নিয়েছিলাম ফ্যামিলিকে নিয়ে যাওয়ার মতো একটি রিসর্ট। বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে মজা করতে কারই বা না ভালো লাগে বলুন? তাই চলুন আজ দেখে নিই এই রিসর্টে আমরা কিভাবে গিয়েছিলাম, কতদিন ছিলাম, কত তারিখ প্ল্যান সবটাই। সায়েন্স সিটি থেকে যে রাস্তাটি বাঁদিকে দিকে যাচ্ছে বানতলা হয়ে সেটি গিয়ে পড়ছে বাসন্তী হাইওয়ে দিয়ে। এই বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা মিনাখা গ্রাম পর্যন্ত চলে আসলে সেই মিনাখা থেকে ঠিক ডান দিকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে সেই রাস্তা বরাবর সোজা চলে এলেই পড়বে প্যাসিফিক রিসর্ট। গুগল ম্যাপের সাহায্য নিয়ে ওই রাস্তা বরাবর সোজা এগিয়ে গেলে আমরা পৌঁছে গেছিলাম প্যাসিফিক রিসর্টে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 8:30-9টা নাগাদ। মাত্র 1.5 ঘন্টা লেগেছিল বাড়ি থেকে প্যাসিফিক রিসর্ট পৌঁছতে। 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম প্যাসিফিক রিসর্ট, কারণ আমাদের ওখানে ব্রেকফাস্ট রেডি করা ছিল। এই হলো প্যাসিফিক রিসর্টের মধ্যে একটা বিশাল বড় মাঠ। এই মাঠেই বাফেট সিস্টেম করে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছিল। এতটাই খিদে পেয়ে গেছিল যে এসে তাড়াতাড়ি যে ঘর দুটি আমাদের বুক ছিল সেই ঘরে তাড়াতাড়ি করে লাগেজ পাঠিয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম সোজা ব্রেকফাস্ট টেবিলে। দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্টে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল আর মাখা সন্দেশ। দেখতে দেখতেই হাজির হয়ে গিয়েছিল আমাদের স্ন্যাক্স। ছিল গরম গরম ফিশ ফিঙ্গার আর ভেজের জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই।
বাবা এক প্রস্থ খেলাধুলা সেরে নেমে পড়েছিলাম জলের মধ্যে মজা করতে। আর এই হলো প্যাসিফিক রিসর্টের সুইমিং পুল। তোরা খেল, হ্যাঁ খেলতে থাক। তোমার হয়ে গেছে, দাঁড়াও। অবশেষে প্রায় 2-3 ঘন্টা জলের মধ্যে কাটানোর পর এমন জোর খিদে পেয়ে গেছিল যে কোনো দিকে না তাকিয়েই সোজা জামা কাপড় ছেড়ে চলে আসি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম গরম দেরাদুন চালের ভাত, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, পাবদা মাছ, চিংড়ি মালাইকারি অথবা চিকেন, চাটনি আর পাঁপড়। এই রেস্টুরেন্টটা ঠিকই পুকুরের মাঝখানে একটা সেতু মতো করা রয়েছে। সেই সেতুর ওপর দিয়ে এসে রিসর্ট থেকে এখানে এসে খেতে হয়। খাওয়া দাওয়ার পর দুপুরবেলাটা বেশ কিছু সময় কাটালাম এই রেস্টুরেন্টে পায়চারি করে। চলুন এবার কিছুটা রিসর্টটা ঘুরে দেখি। আর এখানে নিচেও খাওয়ার ব্যবস্থা আছে। আর এই হলো এই ছোট সাঁকো মতো করা, যেটা রিসর্ট থেকে এই রেস্টুরেন্ট পর্যন্ত এসছে। এই আমার বাঁদিকে হলো ট্রি হাউস, আর ডান দিকে হলো এই রিসর্টের রিসেপশন। এই ছোট্ট পুকুরটাতে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। অনায়াসে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বোটিং সেরেই আসতে পারেন। আর এই হলো রাত্রিবেলার সুইমিং পুল সাইড। প্রত্যেক দিন স্নান করার পর জল বার করে আবার ফ্রেশ জল নতুন করে ভর্তি করা হয় সুইমিং পুলে। সন্ধে হতে না হতেই ব্যাটারিতে ফুল চার্জ দিয়ে চলে এলাম ইনডোর গেমিং জোনে। ফলস হয়ে গেল।
হ্যাঁ ঠিক আছে আপনি দেখতে দেখতে চলে এলো সন্ধেবেলার স্ন্যাক্স। গরম গরম চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আর সাথে চা কফি তো আছেই। এখানে যদি ডে আউটের প্যাকেজিংয়ে আসেন তাহলে মাথাপিছু পড়বে প্রায় 1099 টাকা করে। ব্রেকফাস্ট, স্ন্যাক্স এবং লাঞ্চ এবং ইভিনিং টি, শুধু ডিনার বাদে বাকি সবটা নিয়ে 1099 টাকা। এখানে লাঞ্চে থাকছে দেরাদুন রাইস, ডাল, আলু ভাজা, আলু গোবির তরকারি, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর সন্ধেবেলায় থাকছে হচ্ছে টি অথবা কফি। আর এই যে ওপরের রুমগুলো দেখছেন, এই একতলার রুমগুলোতে আমরা ছিলাম। পরপর 3টে রুম বুকিং নিয়েছিলাম। প্রতিটি রুমের ট্যারিফ ছিল 2500 টাকা করে। এটা যেহেতু ট্রিপল বেডেড, তাই 2জন অথবা 3জন যতজনই থাকুন না কেন পার হেড কিন্তু 2500 টাকা করে ভাড়া পড়বে। আর আমরা যেহেতু এক রাত্রে এখানে ছিলাম তাই নিয়েছিলাম ডিনার প্যাকেজ। ডিনার প্যাকেজে প্রথম দিন সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে পরের দিন সকালের ব্রেকফাস্ট পর্যন্ত 1300 টাকা করে পার হেড। তার মধ্যে প্রথম দিনের ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং টি, আর রাত্রে ডিনার, এবং পরের দিন সকালবেলার বেরোনোর আগে ব্রেকফাস্টও প্রোভাইড করবেন ওনারা। সকাল 7:30 বাজতে না বাজতেই টেবিলে চলে এসেছিল মর্নিং টি উইথ বিস্কিট।
সকালের চা সেরে এবার বেরিয়ে পড়েছিলাম ওদের ব্যাটারি চালিত গাড়িতে আশেপাশের গ্রামগুলি ঘুরতে। এছাড়া ওদের আর রিসর্টের পাশেই কিছু জমি রয়েছে যেখানে তারা মাছ চাষ করে, সেই সমস্ত জায়গাগুলি দেখাতে নিয়ে গেছিল ওই ব্যাটারি চালিত গাড়িতে করে। এই যে বড় বড় পুকুরগুলি দেখছেন, এখানে ওদের চাষ করা হয় সমস্ত মাছ। সেই তো পারতাম, গাড়িটা চড়াই। সকালবেলা ঘুরে টুরে এসে এবার তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম আর একবার সুইমিং পুলে স্নান করবার জন্য। আর সবশেষে বলে দিই রুমের ট্যারিফ প্ল্যানগুলো। এসি ট্রিপল বেড যেটা আমরা ছিলাম সেটা 2500 টাকা করে। এছাড়া যে ট্রি হাউসগুলো দেখিয়েছি সেই ট্রি হাউসগুলোর ভাড়া হচ্ছে 3500 টাকা করে। আর কনফারেন্স রুম যেটা রেস্টুরেন্টের নিচে রয়েছে সেটি কোনো পারপাসে ভাড়া করলে তার ভাড়া পড়ে 5000 টাকা। তাহলে আজকের মতো এখানেই ইতি। দেখা হবে আগামী কোনো দিনে নতুন কোনো ডেস্টিনেশন ভিডিও নিয়ে।